ক্ষমতা ছাড়ার পরে সম্ভবত এটাই সবথেকে বড় চপটাঘাত। এমন করে চপটাঘাত জাতীয়ভাবে আর পড়েনি। ক্ষমতা ছাড়ার পরে প্রচণ্ড সমালোচনা, প্রচণ্ড ট্রল, প্রচণ্ড গালিবাজির মুখোমুখি হতে হয়েছে তাকে। নানাভাবে তার সরকারের সমালোচনা এবং তার সরকার যে দেশ বিক্রির চুক্তি আমেরিকার সঙ্গে করে গেছে, দেশকে ধ্বংস করে গেছে, এমনকি মুখে ইসলামের নাম নিয়ে আমেরিকা থেকে শূকরের মাংস আমদানিতে বাংলাদেশ বাধা দিতে পারবে না, এরকম চুক্তিও যখন করে গেছে, তখন তার পক্ষের শক্তিগুলো বড় ধরনের বিপদে পড়ে গেছে। যারা ধর্ম নিয়ে বিভিন্ন সময় ব্যবসা করে, রাজনীতি করে, তারা এই শূকরের মাংসের চুক্তি নিয়েও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একটি টু শব্দ করছে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে প্রথম থেকে কার কথা বলছি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের কথা বলছি। ভয়াবহ রকমের চপটাঘাত আজকে সরকার তাকে দিয়েছে, কিংবা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একটা বড় চপটাঘাত। প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেই নিজেকে ভিআইপি ঘোষণা করেছিলেন এবং 1 বছরের জন্য ভিআইপি না, ভিভিআইপি, 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা, যে নিরাপত্তা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একমাত্র পেয়ে থাকেন, সেই নিরাপত্তা নিজের জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। এবার সরকার তার সেই নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণার মেয়াদ কমিয়ে দিল, কমিয়ে অর্ধেক করে দিল। অর্থাৎ তার ক্ষমতায় থাকাকালীন নিজের করে নেওয়া সম্পদ সরকার এবার কেড়ে নিল। এই যে কেড়ে নেওয়া এর চাইতে যদি অনেকে বলছেন যে এর চাইতে বোধহয় জুতার বাড়িও অনেক বেশি সম্মানজনক। কি হলো? সরকার কেন কেড়ে নিল? কি সিদ্ধান্ত হলো? এরপরে কি হবে? প্রফেসর ইউনূস কি এই মুহূর্তে দেশে আছেন নাকি দেশের বাইরে? তিনি খুব দ্রুতই কি তাহলে দেশ ত্যাগ করছেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো খেলা চলছে? গতকালকে পর্যন্ত আলোচনা ছিল যে প্রফেসর ইউনূসকে বিএনপি সরকার রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছে, এরকম আয়োজন চলছে এবং সেটা আন্তর্জাতিক চাপে বিএনপি সরকার বাধ্য হচ্ছে। কিন্তু আজকেই পরিস্থিতি গেল একেবারে 360 ডিগ্রি উল্টে। চলুন আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি প্রফেসর ইউনূস এর চাইতে বেশি অপমানিত হয়েছেন কিনা তার জীবদ্দশায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের ভিভিআইপি মর্যাদা কেড়ে নিয়েছে অর্ধেক, পুরোটা কেড়ে নেয়নি, একটু সম্মান জানিয়েছে সরকার। প্রফেসর ইউনূস নিজেই নিজেকে যে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিলেন এবং এসএসএফ নিরাপত্তায় তিনি এখনও আছেন, 1 বছর ব্যাপী থাকবেন ক্ষমতা ছাড়ার পরে। অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়েছেন 17ই ফেব্রুয়ারি, পরের বছর 2027-এর 17ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবেন, এরকম বন্দোবস্ত করে গিয়েছিলেন। কিন্তু সরকার অর্ধেক করে দিয়েছে সেই ব্যবস্থা, 6 মাস কমিয়ে দিয়েছে। এই 6 মাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্তটাই যে তার উপরে একটা বড় চপটাঘাত, এটা বুঝতে আপনাকে বিশাল কোনো জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। কি সিদ্ধান্ত হলো এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা 6 মাস কমল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে গত 10 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ডক্টর ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। নির্বাচিত সরকার গঠনের 2.5 মাসের মাথায় তা কমিয়ে 6 মাস করা হলো। ফলে তার জন্য 1 বছরের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ নিরাপত্তা সুবিধা 6 মাস হারালো। অর্থাৎ 2.5 মাস পার হয়ে গেছে, আর 4.5 মাস তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন। এর আগে বিভিন্ন সরকার প্রধানের কিংবা রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখেছি, কিংবা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের ক্ষেত্রে দেখেছি যে 3 মাস রাষ্ট্র তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে, ক্ষমতা ছাড়া 3 মাস দিয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস নির্লজ্জভাবে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন, যেটা পৃথিবীতে বিরল, এবং 1 বছরের জন্য তিনি এসএসএফ নিরাপত্তার বন্দোবস্ত
মুখস্থ করেছেন, অথচ মুখে তিনি ন্যায়ের কথা, সংস্কারের কথা প্রতিনিয়ত বলেছেন। আরেকটা ফটোকার্ড দেখুন, প্রফেসর ইউনূসের কার্টুন দিয়ে তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছরের জায়গায় 6 মাস করেছে সরকার। 10 আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না, ফলে সাধারণ নাগরিকের মতোই চলতে হবে তাকে। যখন সাধারণ নাগরিকের মতোই তাকে এদেশে চলতে হবে, তখন কি তিনি দেশে থাকবেন? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। তিনি কি দেশে থাকার মতো সাহস করবেন? গতকালকেই বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না তিনি বলেছেন যে মব যদি হয় তাহলে প্রফেসর ইউনূসের উপরে হবে, যদিও তিনি বলেছেন যে আমি এটাকে সমর্থন করি না। যে মবের রাজত্ব প্রফেসর ইউনূস মানে গড়ে গিয়েছেন, যে মবের সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, সেই মবের সাম্রাজ্যের মধ্যে তাকেও বাস করতে হবে, কারণ মব তো এখনো থামেনি, মানে ভিন্ন মাত্রায় মব হচ্ছে। এতদিন যারা মব করেছে তাদের উপরে এখন মব হচ্ছে, মব ধেয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূসের দিকেও ধেয়ে যেতে পারে এরকম আলোচনা কিন্তু অনেকেই করেছেন। জেডাই খান পান্না বললেন, এর আগে আনিস আলমগীর বলেছেন, অনেকেই বলেছেন, অনেকেই যে বলেছেন, এবং অনেকের এই বলাগুলো যদি সত্যে পরিণত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাও একটা মানে বড় ব্যাপার। কিন্তু এই বড় ব্যাপারের চিন্তা যখন আপনি করবেন, তখন অনেক কথাই, অনেকের অনেক মন্তব্য, পূর্বে করা মন্তব্য, এখন করা মন্তব্য, অনেক কিছুই গুরুত্ব দিতে হবে। যেমন যাকে প্রফেসর ইউনূস শুধুমাত্র তার সমালোচনা করার জন্য মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছিলেন এবং 3 মাসের বেশি সময় তাকে কারাগারে থাকতে বাধ্য করেছিলেন, সেই সাংবাদিক আনিস আলমগীর কালের কণ্ঠের ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, তার পোস্টটা দেখে নিন। তিনি লিখেছেন, ক্ষমতা ছাড়ার কদিন আগে গোপনে নিজেই ভিভিআইপি ঘোষণা করে 1 বছরের জন্য এসএসএফ সুবিধা নিয়েছিল বেহায়াটা। এখন সেটি 6 মাসে নেমে এলো। ভিভিআইপি মর্যাদা আর এসএসএফ সুবিধা যেন ট্রায়াল ভার্সন, আগে ফুল প্যাকেজ, এখন হাফ সাবস্ক্রিপশন। মনে হচ্ছে বাস্তবতা একটু আপডেট দিয়েছে। ক্ষমতা কমলে প্রোটোকলও স্লিম হয়ে যায়। আব তেরা কিয়া হোগা কালিয়া, ব্র্যাকেটে বিশ্ব বাটপার, কে আপ সড়ক পার এক আকেলে চল সকতে হ্যাঁ। অর্থাৎ তিনি হিন্দিতে বলেছেন যে এখন কি আপনি রাস্তায় একলা একলা হাঁটতে পারবেন, একলা একলা চলতে পারবেন? মানে এই যে হাস্যরস, এই যে কৌতুক, এই যে ট্রল, এই ট্রল কিন্তু তার প্রচণ্ড সম্মানহানি করছে। এই সম্মানহানি তিনি নিজে অর্জন করেছেন, নিজেই নিজেরটা তৈরি করেছেন। গণমাধ্যম কি বলছে যে এরপর থেকে, মানে 10 আগস্টের পর থেকে তাকে সাধারণ মানে নাগরিকের মতো চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছরের জায়গায় 6 মাস করা হয়েছে, ফলে তিনি 10 আগস্টের পর আর ভিভিআইপি নিরাপত্তা পাবেন না। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এই যে ক্যারিশমা দেখিয়ে গিয়েছিলেন, এই ক্যারিশমা যে আর টিকলো না, এই না টেকার ফলে যদি মানে ভুলবশত মব তার দিকে ধেয়ে যায়, যেটা গতকালকেই জেডাই খান পান্না বলেছেন, তাহলে কি হবে? কোটি টাকার প্রশ্ন। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।